মসজিদে ফজরের আজান দেওয়া ও বয়ান দেওয়া নিয়ে ইমামকে হুমকি দেন আলমাস সর্দার নামে এক যুবক। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন স্থানীয় বিএনপি নেতা খবির সর্দার। এ নিয়ে আলমাস ও খবিরের মধ্যে বাকবিতণ্ডা হয়। মসজিদের মাইকে কেন আজান দেয়, কেন এই মসজিদের মাইকে হুজুরে বয়ান দেয়, সেই জন্য তার ঘুমের ব্যাঘাত হয় দেখা মসজিদে আইসা সে বিভিন্ন ধরনের উদ্দেশ্যমূলক কথাবার্তা বলায়। বাকবিতণ্ডার এক পর্যায়ে আলমাস সর্দার ও তার লোকজন বিএনপি নেতা খবির সর্দারকে মসজিদের বাইরে ধাওয়া করেন। এ সময় স্থানীয় কয়েকজন বিরোধ থামাতে তাদের পিছে দৌড় দেয়। তবে তাদের পৌঁছানোর আগেই খবির সর্দারকে ধরে ফেলে আলমাস সর্দার। এ সময় হাতে থাকা ছুরি খবির সর্দারের বুকে ঢুকিয়ে দেয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। মাছ ছুরি নিয়ে বাইরেছে, এখানে আমি সামনে গেছি ছুরিটা পার দেবো, আমি পিছিয়ে গেছি, পিছিয়ে যাওয়ার পরে ও আলমাস দৌড় দিছে, দৌড় দিয়া আবার ওই খবির সর্দার সবাই দৌড়ে গেছে। দৌড়ে যাওয়ার পরে ওই সাকাত হোসেনের বাড়ির সামনে যাইয়া আমরা তার পিছিয়ে পড়ে গেছি, দেয়া ওখানে আর পাট দিছে, এখানে বুকে পাট দিয়া পুষ্করের মধ্যে হালাই দিছে। এদিকে খবির সর্দারকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের কাছে আসছে মৃত অবস্থায়, মেডিকেলের ভাষায় যেটাকে ব্রড ডেড বলা হয়। ওনার বুকের ডান পাশে একটা স্ট্যাব ইঞ্জুরি, অর্থাৎ চাকু দিয়ে আঘাত করা হয়েছে, সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ প্লাস ওনার আমরা ধারণা করছি হার্টে ইঞ্জুরি হয়েছে, পাশাপাশি ফুসফুসেও। যেহেতু সেন্টারে, রাইট পাশে সেন্টারে করছে, দুই পাশে ইঞ্জুরি হয়ে মৃত্যুবরণ করেছে। পুলিশ জানায় মসজিদ কমিটিকে কেন্দ্র করে খবির সর্দার ও আলমাস সর্দারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই আলমাস সর্দার ও তার সমর্থকরা খবির সর্দারকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্ব প্রেক্ষিতে এই যে খবির সর্দার 55কে আলমাস এই একই এলাকার আলমাস আর কি তার বাড়ির লোক আলমাস সর্দার তাকে চাকরি দিয়ে স্টেপ করতে হয়। মঙ্গলবার রাত 9টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। নিহত খবির সর্দার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। নাইমুল হাসিব, কালবেলা।